আমি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, ডেফিনেটলি আমি আইটি নিয়েই বলবো। তবে আমি যেটাই বলি না কেন, মানে স্টুডেন্ট বা যে পিএসডাব্লিউতে আছে, সে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, সেই সাবজেক্ট প্লাস সে যদি বাংলাদেশে জব করে আসে, সেটার এক্সপিরিয়েন্স এখন ইউকেতে আসার পরেও এই দুইটার কম্বিনেশনে যদি কিছু করা যায়, আমি মনে করি সেটা হচ্ছে বেস্ট। আর যেহেতু এখানে একটা লাইসেন্সের একটা বিষয় আছে, সো জবটা অনেক ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দেয়। সো পাশাপাশি জবের পাশাপাশি বিজনেস করা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার যে এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, তার যে ভালো লাগা, এই সবগুলোর কম্বিনেশনে একটা জায়গায় ফোকাস করে তারপর বিজনেসটা শুরু করা, এবং সেটা ছোট পরিসরে। খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই, খুব বেশি গর্জিয়াস অফিস নেওয়া এগুলোর দরকার নেই। শুরু করে তারপর আস্তে আস্তে সেখান থেকে আয় দিয়ে আস্তে আস্তে সেটাকে ডেভেলপ করে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা যেহেতু ইউকেতে আছি, ইউকেতে স্টার্ট আপ কালচারটা খুবই চমৎকার ম্যাচিওর পর্যায়ে আছে। চাইলেই ফান্ড রেজ করা যায় গভর্নমেন্ট থেকে, অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, 25,000 পাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট থেকে ফান্ড দেওয়া হয় 5 বছরের জন্য। তারপরে অনেক জায়গায় আছে, যদি সোশ্যাল সোশ্যাল কেয়ার রিলেটেড হয়, সোশ্যাল সার্ভিস রিলেটেড হয়, গভর্নমেন্ট থেকে গ্রান্ট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওই ফান্ডটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়, কোনো লোন বা কোনো ইন্টারেস্ট পে করতে হবে বিষয়টা এরকম না। সো এত এত সুবিধা যেহেতু এই দেশে আছে, তো আমি বলবো যে জবের পাশাপাশি আপনারা আপনাদের যে ভালো লাগা, যে এক্সপিরিয়েন্স, যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই সবগুলোর কম্বিনেশনে একটা স্টার্ট আপ শুরু করতেই পারেন।